আমাদের একটি দাবি, আমাদের প্রাণের স্পন্দনের দাবি আমাদের স্থায়ীকরণ করতে হবে। আমরা আমাদের ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, এমডি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জনতা ব্যাংকের জন্য সর্বোচ্চ আমরা পরিশ্রম করে যাচ্ছি, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমরা যে কর্মচারী কিন্তু যে কর্মকর্তা আমরা যেখানে আছি না কেন, প্রত্যেকটি জায়গা থেকে সর্বোচ্চভাবে জনতা ব্যাংকের জন্য পরিশ্রম করে যাচ্ছি। এই জনতা ব্যাংক আজকে একটি বড় সাফল্যমণ্ডিত একটা অবস্থানে তৈরি হয়েছে আমাদের অক্লান্ত পরিশ্রমের কারণে। কিন্তু আমরা সঠিক মূল্যায়ন পাচ্ছি না, আমরা সঠিক মূল্যায়ন পাচ্ছি না। এ কারণেই আমরা সঠিক স্থায়ীকরণ করতে পারছি না। আমাদের 2014 সালে স্থায়ীকরণ হয়েছে, এরপর থেকে 2025 সাল হয়ে গেছে, এখন পর্যন্ত স্থায়ীকরণ হয় নাই। আমরা জানি সারা বাংলাদেশে নৈরাজ্যপূর্ণ একটি রাষ্ট্রে পরিণত হওয়ার পরে এখন বর্তমানে একটি স্বয়ংসম্পূর্ণ একটা ভালো এবং বৈষম্য বিরোধী তৈরি হয়েছে, যে আন্দোলনের মাধ্যমে আমাদের রাষ্ট্র সঠিক পর্যায়ে ফিরে এসেছে। যে রাষ্ট্রের এখন সঠিক কর্ণধাররা আমাদেরকে যে সংস্কারের মাধ্যমে এবং সঠিক মূল্যায়ন পাওয়ার জন্য যে সিস্টেম তৈরি করছে, আমরা সেই আওতায় স্থায়ীকরণ হতে চাই। আমরা চাই আমরা যে দুঃখের দুর্দশা দিন পার করছি, সেই দুঃখের দুর্দশা দিন আমরা পার করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের সঠিক যোগ্যতা আছে, আমাদের সঠিক পরিশ্রম আছে, সঠিক অক্লান্ত পরিশ্রম আছে এই জনতা ব্যাংকের জন্য। আমাদের এমনও ভাইরা আছে আজকে এখানে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছরে এমনও ভাইরা আছে আজকে জনতা ব্যাংকের শ্রম দিয়ে গিয়েছে। আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না, স্থায়ীকরণ হতে পারছি না। কেন? আমরা এই দেশেরই নাগরিক, এই দেশেরই লোক, আমরা এই জনতা ব্যাংকের জন্য পরিশ্রম করে যাচ্ছি। তাই আমরা আমাদের আমরা অস্থায়ী লোকরা যারা আছি, আমরা সারা বাংলাদেশের 64 জেলা থেকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের একটি দাবি, প্রাণের দাবি আমাদের স্থায়ীকরণ করতে হবে। আমাদের একটি দাবি, আমাদের প্রাণের স্পন্দনের দাবি আমাদের স্থায়ীকরণ করতে হবে। আমরা আমাদের ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, এমডি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ডিরেক্টরের দৃষ্টি আকর্ষণ করছি, সকল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই আমাদের একটি দাবি, সকল কর্মচারীবৃন্দর দাবি যে আমাদের স্থায়ীকরণ করতে হবে। ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে বলেছে ইনশাল্লাহ আমাদেরকে আশানুরূপ আমাদেরকে স্থায়ীকরণ করার প্রক্রিয়া তৈরি করছে। ইনশাল্লাহ আমাদের আদায় না হওয়া পর্যন্ত আমরা জনতা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আমরা যাচ্ছি না। ইনশাল্লাহ আমরা এখানে অনশন কর্মসূচি পালন করতে যাচ্ছি। আমরা এখানে প্রায় আমরা সারা বাংলাদেশে 2000-এর ইনশাল্লাহ আমরা আছি। আমরা 6,800 টাকা আমাদের এরকম ভাইরে আছে স্যালারি পায়, 11,700 টাকা, 11,700 টাকা সর্বোচ্চ বেতন আছে। আমরা এই টাকা দিয়ে কিভাবে সংসার চালাবো, কিভাবে পরিচর্যা নিয়ে থাকবো, পরিবার ছেলে সন্তানকে নিয়ে থাকবো? আমরা কোনো রকমে আমরা কিছু থাকতে পারছি না। আমাদের হয় স্থায়ীকরণ করতে হবে, আর না হলে আমাদেরকে মৃত্যুবরণ ছাড়া আমাদের কোনো আমরা অবশ্যই সর্বোচ্চ আন্তরিকতার জায়গা থেকে আমরা চিন্তা করে দেখেছি, ম্যানেজমেন্ট যদি সর্বোচ্চ আমাদের দিকে আমাদের এই কর্মচারীদের বিন্দুদের দিকে সুনজর দেয় এবং কি আন্তরিকতার জায়গা থেকে দেখে, আমরা জনতা ব্যাংকের জন্য অতীত শ্রমগাম দিয়ে গিয়েছি, ভবিষ্যতে যেন আমরা এই জনতা ব্যাংকের সাথে একত্রিত হয়ে হাতে হাত রেখে সর্বোচ্চ কাজ পরিশ্রম করে যেতে পারি। তাদের কাছে আমরা এটাই আশাবাদী, আমাদের স্থায়ীকরণ করতে হবে।